কিছু মানুষকে দেখলে আমরা অবাক হয়ে যাই যে এরা ধর্মের নামে কি করছে। এরা কি সনাতনী, এরা কি হিন্দু, এরা কি প্রকৃত গোপালের ভক্ত, প্রকৃত রাধাকৃষ্ণের ভক্ত, নাকি প্রকৃত দেবদেবীর ভক্ত? খুব চিন্তা হয় এদের নিয়ে। এরা কি আদৌ কোনো সনাতনী হিন্দু মানুষেরা? এদের কর্মকাণ্ডগুলো কিন্তু তা বলে না। এখন একটা কি বলবো ট্রেন্ড চলছে যে কে কত গোপালকে ভালোবাসতে পারে, তার কম্পিটিশান চলছে। আগে মানুষ ভালোবাসতো, ভক্তি করতো, পুজো করতো ঘরের ভেতরে। এখন সেটা তো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। কে কতভাবে, হ্যাঁ, যারা ভালো ভালো ভিডিও করে, সুন্দরভাবে ভগবানের সেবা দিচ্ছে, যত্ন দিচ্ছে, তাদের দেখে কিছু শেখা দরকার, তাই না? রাধে রাধে বন্ধুরা। আজ আমি বলবো সেই সব মানুষদের নিয়ে কিছু কথা, যাদেরকে দেখে মানুষের কোনোদিন কোনো শিক্ষা হবে না, বরং তারা আরও অশিক্ষার দিকে তলিয়ে যাবে। সেই রকম কিছু মানুষের ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। এক জায়গায় দেখলাম যে একজন মহিলা নয়, দুজন মহিলা তাদের বাড়ির গোপাল সোনাকে শ্যাম্পু মাখিয়ে মাথার চুলে শ্যাম্পু মাখাচ্ছে একটা টেবিলের ওপর শুইয়ে, এবং টিনের কৌটোর জল নিয়ে ধুইয়ে দিচ্ছে, গায়ে মুখে সাবান মাখাচ্ছে, মাখিয়ে পরিষ্কার করছে। সিলিকনের গোপাল কি মানুষ মনে করে যে গোপাল তো আমার সন্তান, গোপালকে আমি নিজের সন্তানের মতনই পালন করতে পারি। কিন্তু এটা তো মাথায় রাখতে হবে যে গোপালকে আপনি সন্তান ভাবুন, ঠিক আছে, কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে উনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, উনি হলেন পালনকর্তা, উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এটা তো মাথায় রাখতে হবে, তাই না? তুমি গোপাল সোনাকে ভক্তি করো, ভালোবাসো, শ্রদ্ধা করো, যেখানে যাচ্ছ সেখানে নিয়ে যাও, অবশ্যই ঠিক আছে। তার মধ্যেও একটা শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে, তাই না? তুমি তার সেই গোপালের মাথার চুলে শ্যাম্পু করিয়ে দিচ্ছ, তার গোটা গায়ে সাবান মাখিয়ে স্নান করিয়ে সেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছ। তোমাকে দেখে আরও 5 জন সেটা করার চেষ্টা করবে। এগুলো কি ঠিক? আপনারাই কি বলেন, এগুলো কি ঠিক? আমাদেরও গোপাল আছে, আমরাও বাড়িতে গোপালকে স্নান করাই, তাকে পরিষ্কার করাই, পরিষ্কার একটি রুমাল দিয়ে তারপর তাকে তার সিংহাসনে বসিয়ে ফুল তুলসী পাতা দিই, একটি খাবার, যাই হোক কিছু খাবার খাইয়ে দিই হাতে করে। এটাই আমরা জানি যে সেবা। তিনি মানতে হবে তিনি ভগবান, তিনি ভগবান শ্রী বিষ্ণুর আরেক রূপ গোপাল, যাতে প্রত্যেকটি মা তাদের সন্তান রূপে পায়, সেই জন্যই তিনি গোপাল রূপ নিয়েছেন। এই গোপাল রূপটি হলো ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার আর এক লীলা কীর্তনের ব্যাপার, তাই তো? যখন ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য কংস কত কত অসুর পাঠাতেন গোকুলে, বৃন্দাবনে, সেই সব অসুরদের কিন্তু শ্রীকৃষ্ণ তিনি কিন্তু সবাইকে বধ করে দিতেন, তার এতটাই ক্ষমতা। আপনারা ভগবান শ্রীকৃষ্ণ কংসের বইগুলো কিছু পড়বেন, পড়ে কিছু জ্ঞান আহরণ করবেন। শুধু বাড়িতে গোপালকে, আবার কে বলছে গোপালকে স্নান করাচ্ছে কি দিয়ে? না গঙ্গা জল দিয়ে, কেওড়া জল দিয়ে। ভাই, কেওড়া জল দিয়ে, গঙ্গা জল দিয়ে কারা এসব গোপালকে স্নান করায়? এই গোপালকে স্নান করাচ্ছে নাকি বিরিয়ানি রান্না করছে? আমি তো জানি বিরিয়ানিতে কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল এইসব দেয়। ভগবানকে আপনি শুধু গঙ্গা জল দিয়ে স্নান করান, দুধ দিয়ে করান, আপনি তাতে একটু অগুরি মেশান, অগুরু মেশালেই হবে, এইটাই তো আমরা জানি। এইরকম অনেক মানুষ দেখতে পাচ্ছি, টিভি ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে গোপাল সেবা হচ্ছে। তুমি সেবা করো, ঠিকঠাক করে সেবা করো। কিছু কিছু মানুষকে তো দেখি যে গোপাল সেবা এত সুন্দর করে করে যে তাদের ভিডিও দেখলে সত্যি মন ভরে যায়। হ্যাঁ, তুমি হয়তো ভক্তি করছো, ঠিকই আছে, কিন্তু তোমার ভক্তিটা অন্যরকম হয়ে যাচ্ছে না? যেন একটু নিজেকে দেখাতেই একটু বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে, আর প্রভুর সেবার দিকে সেভাবে মনোযোগ নেই। কখনো মাথায় শ্যাম্পু করিয়ে দিচ্ছে, কখনো গায়ে সাবান মাখিয়ে দিচ্ছে, এগুলো কি ব্যবহার?
আবার কাউকে কাউকে দেখছি গোপালকে অনেক দিন ধরে পুজো করছে, গোপালকে এমন রং বিবর্ণ হয়ে গেছে, গোপালকে দোকানে পাঠিয়ে দিচ্ছে, তাকে আবার মেজে ঘষে সুন্দর করে দিচ্ছে। এটা কীরকম ব্যাপার হলো? আমি তো এই ব্যাপারটা কিছু মাথাতেই আনতে পারি না। আপনি এত বছর ধরে গোপালকে পুজো করছেন, আপনি তার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, তার মধ্যে প্রাণ এসেছে, আপনি আবার সে একটু বিবর্ণ হয়ে গেছে বলে তাকে আপনি আবার দোকানে পাঠিয়ে দিচ্ছেন, সে সব নানা রকম পাউডার দিয়ে ঘষে মেজে নতুন করে দিচ্ছে। এটা কীরকম ব্যাপার হলো? আপনার সন্তান যদি একটু দেখতে খারাপ হয়ে যায়, একটু বিবর্ণ হয়ে যায়, তাকে আপনি কি মেশিনে পাঠিয়ে একবারে সুন্দর চকচকে করিয়ে দেবেন নাকি? তিনি যেরকম আছে সেরকম থাকুন না, তাতেই আপনি পুজো করুন। কিছু কিছু মানুষকে দেখিয়ে এইগুলো করে, আমার কিন্তু ওগুলো মাথাতেই আসে না যে এগুলো কী ব্যাপার, যে যার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, রাধাকৃষ্ণের মূর্তি একটু বিবর্ণ হয়ে গেছে বলে তাকে আবার নতুন করে ঘষে মেজে চকচকে করে দিল। আপনি কি সেইটা পারবেন যেটা প্রথমে আপনি যে পুজো করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, ওনার মধ্যে যে ভক্তিটা এনেছিলেন, তো সেটা শুধু বিবর্ণ হওয়ার জন্য আপনার ভক্তিটা নষ্ট হয়ে গেল নাকি? এটা কী রকম মানুষের মন? আমি তো কিছু বুঝতে পারি না। আপনার যদি মনেই হয় যে একটু বিবর্ণ হয়ে গেছে, একটু রঙটা চটে গেছে, নষ্ট হয়ে গেছে, ধাতুরই হোক যাই হোক, তো আপনি তাকে নিজেই একটু গোলাপ জল দিয়ে একটু তার মধ্যে অল্প শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একটু পরিষ্কার করে একদিন দুদিন করে দিলেন, পরিষ্কার হয়ে গেল। যেভাবে আমরা একটু গায়ে সাবান টাবান দিয়ে স্নান করি, তা আমরা কি একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাব বলে একেবারে মেশিনে ঢুকে আর চকচকে হয়ে চলে আসবো? এটা কি সম্ভব? আপনি দেবতাকে দেবতার মতো দেখবেন না, আপনি তাকে সন্তানের মতো দেখবেন না, আপনার পরিবারের একজন করে দেখবেন, সেটা আপনার মানসিকতার ওপর নির্ভর করে। আপনার মানসিকতাটা কেমন সেটার ওপর নির্ভর করে। তো এই সব ভিডিও যারা করে এদের দেখে আপনারা দয়া করে অনুপ্রাণিত হবেন না, কেননা এদের কিন্তু মানে ঢং বেশি, এদের ভক্তি কম। আমি পরিষ্কার কথাই বলি, এদের একটু ঢং বেশি, ভক্তি কম আছে। তাই এই সব ঢঙি মানুষদের থেকে সাবধানে থাকবেন। অনেক মানুষকে দেখি গলায় তুলসীর মালা পরে আছে, এই যে আমি কিছু পরি না, তুলসীর মালা টালা পরি না, অনেকেই দেখি গলায় তুলসীর মালা পরে লোককে দেখাচ্ছে আমি কত বড় বৈষ্ণব, কত বড় ভক্তিমতী, এদিকে গবা গপ করে কত কি আবান কাবান খাবার খাচ্ছে, সেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে, চিকেন মাটন সব খেয়ে নিচ্ছে একসঙ্গে গপা গপ করে। আমি তো এসব খাইও না, কিন্তু আমি ওসব তুলসীর মালা পরে অত দেখাতেও পারি না। আবার অনেকে বলে এখন পরবো না, এখন মাছ মাংস বেশি করে খেয়ে নিই, তারপরে যখন বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, তখন তুলসীর মালা পরবো। ভাই, তোমাদের পরে দরকার নেই, তোমরা খেতে এসেছো, খেয়েই যাও ভালো করে। কেন খাবারের প্রতি একটা তোমাদের আবার বিতৃষ্ণা এসে যাবে? তুলসীর মালা পরলে খেতে পারবো না, যাদের মনে এই মনোভাব আছে তাদের খাবার প্রতি তার মানে তাদের লোভ আছে ভালোই, যে খাবো, এখন পরবো না পরে পরবো। ভাই, তোমাদের পড়ার দরকার নেই, তোমরা খেয়েই যাও ভালো করে। তো এই কথাগুলোই বলতে এলাম, যারা এরকম মানুষ তাদের থেকে একটু দূরে থাকবেন। তাদের কিন্তু ভক্তি কম, তাদের মধ্যে একটু মানে নিজেকে প্রকাশ করার ইচ্ছেটা বেশি। সবাই ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব।